বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এই দুনিয়ার জমিন, চাঁদ, সূর্য, আকাশ, বাতাস, গ্রহ, তারা সব কিছু, সারা জাহান যত মাখলুক আছে এই আকাশের উপরে, সাত আসমানের ভিতরে, সাত জমিনের ভিতরে যত সৃষ্টি, একমাত্র সৃষ্টি করেছেন আপনার আমার সবার মালিক রব্বুল আলামিন, আমার আল্লাহ। ওই কিছু সৃষ্টি করেছেন আপনাকে আমাকে আলো দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আকাশ সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, চাঁদ সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, অসংখ্য অসংখ্য তারাকল সৃষ্টি করেছেন, আকাশ আর বাতাস সৃষ্টি করেছেন আপনার আমার সবার অক্সিজেন পাওয়ার জন্য, শ্বাস বাড়ানোর জন্য, ঢোকার জন্য। পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং রোদ সৃষ্টি করেছেন, সূর্যের আলো সৃষ্টি করেছেন গরম লাগার জন্য, চাঁদ সৃষ্টি করেছেন আলো দেওয়ার জন্য, তারা সৃষ্টি করেছেন রোশনি দেওয়ার জন্য, বাতাস সৃষ্টি করেছেন আপনার আমার অক্সিজেন পাওয়ার জন্য। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত কিছু আপনার আমার জন্য করেছেন। ওই জমিন সৃষ্টি করেছেন, গাছ সৃষ্টি করেছেন, ফল ফ্রুট, আপেল, নাশপাতি, আঙ্গুর, বেদানা, কত জাতের ফসল সৃষ্টি করেছেন, কাঁঠাল সৃষ্টি করেছেন, আম সৃষ্টি করেছেন, নারিকেল গাছের ভিতরে, নারিকেলের ভিতরে ডাবের ভিতরে পানি সৃষ্টি করেছেন। ওই মালিককে খুশি করিও, ওই মালিকের অনুসরণ করিও। ওই মালিক সব কিছুর মালিক। আপনার আমার জন্য এত নিয়ামত করল আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওই মালিককে কেমনে ভুলে থাকো ভাই? ওই মালিককে কেমনে ভুলে থাকো? ওই সৃষ্টিকর্তাকে কেন ভুলে থাকো? ওই সৃষ্টিকর্তাকে যদি আমি স্মরণ করি, দুনিয়ার জিন্দেগান শান্তি, আখিরাতে আল্লাহ তাআলা কামিয়াব করে দিবেন, আখিরাতে কামিয়াব করে দিবেন। এর জন্য ভাই বন্ধুগণ, কত জাত, লক্ষ লক্ষ নিয়ামত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আপনার আমার খাওয়ার জন্য, আপনার আমার পিন্দার জন্য, আপনার আমার ভালো থাকার জন্য। এই পরিমাণ আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন আপনারা স্মরণ রাখেন, আল্লাহ তাআলা যে সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা যে হায়াত, মৌত, রিজেক, রুটি সব কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছ থেকে কেউ সরে যেতে পারবে না, কেউ চাপাইতে পারবে না। রশি ছাড়িয়া দিয়েছেন, আবার রশি ধরে টান দিবেন, তখন আপনি কবরের বাসিন্দা হয়ে যাইতে পারবেন। এর জন্য ভাই বন্ধুগণ, আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিনকে সৃষ্টি আল্লাহ তাআলাকে সব সময় আরতে বইতে আল্লাহ তাআলাকে স্মরণ করো। আর কেউ পাবে না। দুনিয়ার ভাই বান্ধব আত্মীয় স্বজন সবাই আছে, মরার পরে কেউ পাইবে না। মরার পরে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইবে। আল্লাহ তাআলার যদি দুনিয়ার মধ্যে তুমি আল্লাহ তাআলার আশিক হইতে পারো, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারো, আল্লাহ তাআলার সজিদা করনেওয়ালা হইতে পারো, আল্লাহ তাআলার ৫ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হইতে পারো, আল্লাহর পাক কালাম শরীফ তিলাওয়াত করনেওয়ালা হইতে পারো, দান খয়রাত
সাহায্য, মানুষের ভালোবাসা যদি করতে পারো, তখন আপনি মরার পরে আপনারে সবাই বলবে বড় ভালো মানুষ ছিল, আল্লাহ তাকে তুমি জান্নাত নসিব করে দেও, জান্নাতে ফেরদাউস দান করে দেও। তখন মানুষের দোয়া করবে, হাজার হাজার মানুষের দোয়া করবে, তখন আল্লাহ তাআলা খুশি হইয়া আপনার গুনার দিকে তাকাইবেন না, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে ফেরদাউস দান করে দিবে। কবরের জিন্দেগানি আপনার শান্তি হয়ে যাবে। অনন্তকাল কমসে কম ৪০,০০০ বছর কবরে ঘুমাইতে পারবে। আপনি টের পাবে না, টের পাবে না। কবরে ঘুমাইবে আর আপনি ঘুমিয়ে পড়বে। আপনার জান্নাতের সাথে যোগাযোগ করে দেওয়া হবে, জান্নাতের নিয়ামত দেওয়া হবে। আপনি ঘুমাইয়া পড়বেন, স্বপ্নের মতো ঘুমাই পড়বে। আপনি ঘুমিয়ে থাকবে, আপনার বডিগুলো পচিয়া মাটি হইয়া, হাড্ডিগুলো মিশ হইয়া সব মাটি হয়ে যাবে। কিন্তু কিয়ামত শুরু যেদিন হবে, ওই দিন আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন বলবেন উঠো। ওই দিন আপনি আবার সশরীরে জ্বালা দিয়ে উঠতে পারবেন। এই ঈমান, ইয়াকিন আল্লাহ তাআলার উপরে রাখতে হবে, ঈমান বিশ্বাস করতে হবে। আখিরাতের প্রতি ঈমান আর বিশ্বাস আপনার অন্তরে থাকতে হবে যে আমার আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়েছেন, আবার কিয়ামতের দিন আবার আল্লাহ তাআলার কাছে আমি দাঁড়াইতে হবে, পুরাপুরি হিসাব দিতে হবে। যদি আমি হিসাবে পাস হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দান করবে, জান্নাত। এর জন্য ভাই বন্ধুগণ, অনেক কিছু কইলাম, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।